Hello everyone, Assalamu alaikum. Welcome to another new video. Today I will show you how you can fix Google Ads conversion tracking issue using GTM on your WordPress website step by step. তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে WordPress ওয়েবসাইটে GTM কাজ না করার 90% কারণ এর মধ্যে মেইন কারণ হচ্ছে পাঁচটা। প্রথম হচ্ছে জিটিএম কোড ভুল জায়গায় বসানো। তো আমরা এখন দেখব জিটিএম কোডটা কিভাবে ঠিক জায়গায় বসাইতে হয়। তো চলেন, তো ফার্স্ট অফ অল আমরা চলে আসলাম আমাদের জিটিএম ট্যাগ ম্যানেজারে। তো এখানে আসার পর এখানে প্রিভিউ না, এখানে ক্লিক করবেন, দেন জিটিএম কোডটা এখান থেকে কপি করে নেবেন। দেন এখান থেকে আমরা জিটিএম কোডটা কপি করে নিই, দেন কপি করে নিলাম। দেন আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যাকএন্ডে। তো এখানে আসার পর প্লাগইনে আসবেন, প্লাগইনস অপশন আসার পর এখানে যদি আপনাদের আগে থেকেই গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করা থাকে তাহলে তো আর ইনস্টল করতে হবে না। তো আমাদের এখানে ইনস্টল করা ছিল আগে থেকে, তো এখন আমরা শুধু সেটিং অপশনে যাওয়ার পর এই কোডটা এখানে বসাই দিব। তো চলেন, আমাদের এই যে GTM ফর WP। তো এখানে আমরা সেটিং অপশন ক্লিক করি, দেন ক্লিক করার পর এর নিচে, তারপরে এখানে চলে আসলাম আমরা। তো দেন আমরা এখানে এখানে GTM কোডটা পেস্ট করে দিলাম। তো দেন এখানে শুধু আমরা এখন সেভ চেঞ্জ করে দেব, দেন ওকে। তো আমরা কিন্তু আমাদের গুগল এই জিটিএম কোডটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাই দিচ্ছি। তো এখন আমরা প্রিভিউ করার মাধ্যমে চেক করব। তো চলেন চলে যাই ভিজিট সাইটে। তো এখানে চলে আসলাম। তো আমরা এখন দেখব প্রিভিউ করার মাধ্যমে যে আমরা যে আমাদের জিটিএম কোডটা বসাইলাম সেটা ঠিকঠাক ভাবে বসছে কিনা। তো চলেন প্রিভিউ দেই, দেন প্রিভিউ, দেন আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিই। দেন কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিই, দেন পেস্ট করে দিলাম, দেন কানেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিটিএম কোডটা ঠিকঠাক ভাবে অলরেডি বসে গেছে, তো কানেক্টেড হয়ে গেছে। তো এটা হচ্ছে ফার্স্ট কারণ। তো 2 নম্বর কারণ হচ্ছে জিটিএম কন্টেনার পাবলিশ করা হয় না। আমরা ঠিক কানেক্ট করি কিন্তু বাট আমাদের কি জিটিএম কন্টেনার পাবলিশ করি না। তো আমরা এখন কি করব, এই জিটিএম কন্টেনার পাবলিশ করব, ঠিক আছে। তো এখানে আসার পর এটা আমরা তো কানেক্ট করে ফেললাম। দেন এখানে আসার পর কি করতে হবে, আমাদের সাবমিট করার পর কি করতে হবে, পাবলিশ করতে হবে, দেন পাবলিশ করে দেন। তো এটা হচ্ছে 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে ট্রিগার সেটিং মিস্টেক। আমরা যে ট্রিগার করি সেটার সেটিং মিস্টেক। তো চলেন আমরা ট্রিগার করবো এখন। তো ট্রিগার করতে হলে তো আমাদের অবশ্যই চলে যেতে হবে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো এখানে আসার পর গোলস অপশনে আসতে হবে। আসো, তো আশা করছি। তো দেন আমরা চলে যাব ক্রিয়েট কনভার্সন অ্যাকশন। তো এখানে ক্লিক করুন। এখানে আসার পর কনভার্সন অন এ ওয়েবসাইট। তো দেন আমরা কন্টিনিউ করার পর আমরা আজকে শুধুমাত্র পারচেজটা ট্র্যাক করব, ঠিক আছে। তো দেন এখানে পারচেজ ট্র্যাক করলাম, দেন সেট আপ ম্যানুয়াল ইউজিং কোড, দেন এখানে দেন এটা প্রাইমারি থাকবে। তো দেন এটা এখান থেকে রিটার্ন, এটা হচ্ছে এভরি, দেন এটা হচ্ছে 90 ডেজ এর জায়গায় 30 ডেজ, দেন ডান, 7 কন্টিনিউ। দেন আমরা ফিনিশ দিয়ে দিই। তো ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দেওয়ার পর তো আমরা এখানে তো আমরা আমাদের পারচেজের নাম দিলে, তো এটা যে আমরা করলাম, তো আমরা এখানে নামটা চেঞ্জ করে দিই। তো এখান থেকে আমরা নিয়ে নিই।
দেন এডিট সেটিং এ ঢোকেন। এডিট সেটিং এ ঢোকার পর এখান থেকে আমরা আমাদের এই পার্সেসটা কি পার্সেস কনভার্সন অ্যাকশনটার নাম চেঞ্জ করে নেই। দেন এখানে একটা নাম দিয়ে দেই, পার্সেস দিয়ে দেই। দেন সেভ দিয়ে দিলাম, সব কিছু ঠিক আছে। দেন এখানে ট্যাগ সেটআপ, দেন এখানে ক্লিক করবেন ইনস্টল দা ট্যাগ ইউরসেলফ। দেন এখানে আসলে এটা কপি করে নিন, দেন কপি করে নিই। দেন এখানে আমরা এটা পেস্ট করে দিই, দেন পেস্ট করে দিলাম। দেন আমাদের শুধুমাত্র এই কোডটা কি বসাইতে হবে আমাদের, ঠিক আছে। দেন কপি করে নিই, কপি করে নিলাম। দেন আমাদের এই জিটিএম ট্যাগ ম্যানেজার আসার পর নিউ ট্যাগ, এখানে ক্লিক করে নিউ ট্যাগ। দেন এখানে ক্লিক করুন ট্যাগ কনফিগারেশন, দেন গুগল অ্যাডস, দেন ফার্স্ট অফ অল গুগল ট্যাগ। দেন এখানে পেস্ট করে দিলাম। দেন এখন আমরা ট্রিগার করবো কি অল পেজ, অল দ্য পেজের সঙ্গে বাদ দিয়ে দিই। দেন এখানে অল পেজের সঙ্গে দেন আমরা কি সেভ সেভ সাবমিট করে দিতে পারেন, অথবা আমরা আরেকটা করবো, আমাদের তো আরেকটা বাকি আছে। দেন এখানে আরেকটা দিই, দেন গুগল অ্যাডস, দেন কনভার্সন লিঙ্কারটা, ঠিক আছে। দেন এখানে ট্রিগার করে দিব অল দ্য পেজ, ঠিক আছে। দেন এখানে সেভ সেভ, দেন আমরা কি পাবলিশ করে দেব, দেন সাবমিট এন্ড পাবলিশ। তো আমাদের গুগল ট্যাগ এন্ড কনভার্সন লিঙ্কার কি ক্রিয়েট করা হয়ে গেল। তো আমরা এখন কি করব, পারচেজ গুগল অ্যাডস পারচেজ কনভার্সন ট্র্যাকিং করব গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো এখানে আসার পর আমরা কনভার্সন আইডিটা কপি করে নিই। দেন এখান থেকে কপি করার পর এখানে আসার পর দেন নিউ ট্যাগ, দেন ট্যাগ কনফিগারেশন, দেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, পেস্ট, দেন কনভার্সন লেভেল, কপি, দেন পেস্ট। দেন আমরা কি করব, ট্রিগার করে দেব। দেন ট্রিগার কনফিগারেশন, পেজ ভিউ, সাম পেজ ইউআরএল কন্টেইন আমরা আগে থেকে এখানে রেডি করে রাখছি। দেন এটা কপি করে নিই, কপি, দেন এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমরা এটার নাম দিয়ে দিব ডিএস পারচেজ, ঠিক আছে। দেন সেভ, দেন এখানেও সেভ করে দিই, কপি, দেন সেভ and submit, নামটা দিয়ে দিন, দেন পাবলিশ। আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং হয়ে গেল। তো আমরা এখন একটু চেক করবো, প্রিভিউ দেই, দেন প্রিভিউ, দেন কি কানেক্টেড হয়ে গেছে। তো আমরা একটা প্রোডাক্ট পারচেজ করি, এই প্রোডাক্টটা পারচেজ করি, একটু কাট, দেন ভিউ কার্ড। এই সিস্টেমটা এখানে কিন্তু আমাদের গুগল ট্যাগ আর কনভার্সন লিঙ্কে ফায়ার হচ্ছে। দেন এখানে দেন চেক আউট, তারপর পারচেজ। তো আমাদের কিন্তু গুগলের কনভার্সন ট্র্যাকিং পারচেজ ট্যাগ ফায়ার করছে এখানে ওয়ান টাইম। যা আননোন আছে এটা কোনো সমস্যা না, ওইটা আমরা পরে ঠিক করতে। তো আমরা এখানে কি পারচেজ করে ফেললাম। দেন আমরা এখন দেখি আমাদের ভেরিয়েবলে কি সবকিছু আসছে কিনা, এখানে কিন্তু আসে নাই। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না যে আমাদের এখানে কি অর্ডার আইডি নাম্বার কত প্লাস
কত টাকার অর্ডার ছিল আর টাকাটা কি বিডিটিতে ছিল নাকি ইউএসডিটি ছিল এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের নিউ ভেরিয়েবল আমাদের এখানে কি করতে হবে, ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। দেন এখানে চলে আসলাম, দেন ক্লিক ভেরিয়েবল কনফিগারেশন, দেন ডেটা লেয়ার ভেরিয়েবল, দেন এখানে ক্লিক করুন, দেন এখানে আসুন, দেন এখানে আসার পর এখানে ক্লিক করেন। দেন এখান থেকে আমাদের কি করতে হবে, ই কমার্স এটা কপি করে দেন এখানে পেস্ট করে দেন, দেন একটা ডট, দেন আবার চলে যান, দেন এখানে আসার পর কি করতে হবে, দেন ভ্যালু কপি করে দেন এখানে পেস্ট করে দেন, দেন এটার একটা নাম দিয়ে দেন ডিএলবি অর্ডার ভ্যালু, অর্ডার ভ্যালু, দেন সেভ দিয়ে দেন। দেন আবার নিউ কনফিগারেশন, দেন ভেরিয়েবল কনফিগারেশন, দেন ডেটা লেয়ার ভেরিয়েবল, দেন আবার ইকমার্স পেস্ট ডট ট্রানজাকশন আইডি মানে অর্ডার আইডি, দেন পেস্ট। দেন এখন গুগল অ্যাড টিএলবি অর্ডার আইডি, দেন পেস্ট। তারপর হচ্ছে আবার নিউ ভেরিয়েবল, দেন ভেরিয়েবল কনফিগারেশন, দেন ডেটা লেয়ার ভেরিয়েবল, দেন আবার ইকমার্স কপি, দেন পেস্ট, দেন ডট। এখন শুধু কারেন্সি মানে সেটা কি বিডিটিতে আছে নাকি ইউএসডিটি, দেন এখানে পেস্ট, দেন গুগল অ্যাডস ডিএলবি কারেন্সি সেভ। সেভ দেওয়ার পর আমাদের কি করতে হবে, দেন ট্রিগার আসার পর এখান থেকে শুধু আমরা এটা কি ধরাই দিব, ঠিক আছে। দেন এখানে আসি, দেন এখানে ক্লিক করেন ট্রিগারে, দেন এখানে আসার পর এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেন এখানে, দেন তারপরে কি শুধু কনভার্সন ভ্যালুর জায়গায় ভ্যালু আমাদের অ্যাড করে দিতে হবে, দেন এখানে অ্যাড করে দিলাম, দেন ট্রানজাকশন আইডি মানে অর্ডার আইডি, দেন অর্ডার আইডি, দেন কারেন্সি কোড, দেন আমরা কি করে ফেললাম। দেন এখানে আচ্ছা সেভ করার আগে আমরা কি করবো, এখানে আমাদের পারচেজটা কি আছে, আমাদের পেজ ভিউতে আছে। তো আমরা এখানে একটা আর কি কন্টেন্ট ইউআরএল ধরে আছে এখানে, দেখেন এই যে এখানে অর্ডার রিসিপ্ট। তো আমরা এখানে এটা বাদ দিয়ে এখন কি করবো, এখানে দেন এখানে কাস্টম ইভেন্ট ধরে দেবো, দেন এখানে আসার পর দেন এখানে দেন পার্সন এটা কপি করে, দেন কপি করেন, দেন এখানে পেস্ট করে দেন, দেন সেভ, দেন এখানে সেভ করে দেন, সেভ করে দিলাম, দেন কি হয়ে গেল আমাদের ট্রিগার 3 নম্বর কারণ কি ছিল, আমাদের ট্রিগার সেটিং মিস্টেক। তো এটা হয়ে গেল। দেন আমাদের কি ক্যাশিং প্লাগিং এর ক্যাশ প্রবলেম মানে আমাদের যদি আমাদের যে ব্রাউজারে যদি আগের কোনো কুকি থেকে থাকে তাহলে ওইটা কি আমাদের কি করতে হবে, রিফ্রেশ দিয়ে ই করে নিতে হবে। তো রিফ্রেশের জন্য আপনারা কন্ট্রোল আর হচ্ছে F5 এ ক্লিক করবেন, দেন রিফ্রেশ হয়ে যায়। তো এটা হচ্ছে 4 নম্বর কারণ। আর 5 নম্বর কারণটা হচ্ছে কুকি কনসেন্ট ব্যানার ব্লক করে ব্লকার যেটা আছে সেটা। দেন আর কয়েকটা কারণ হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্ট এরর থাকতে পারে অথবা অ্যাড ব্লকার ইস্যু থাকতে পারে। তো এই ছিল মূল কারণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে জিটিএম ঠিকভাবে কাজ না করার। এই কারণগুলো হচ্ছে মেইন কারণ।